মা, ভগবান যে আছে সেটা আমি বুঝতে পেরেছি মা। সবাই বলে যে ঠাকুর শুধু বাজে লোকদেরই ভালো করে আর তাদেরই সবকিছু দেয়। এই পৃথিবীতে ভালো লোকদের জায়গা নেই। ভালো লোকদের শুধু সবাই হিংসাই করে মা। তুমি তো জানোই সৎ পথে থাকলে কোনোদিন ক্ষতি হয় না, কিন্তু এইসব মিথ্যে কথা মা। ভগবান সবার উপরই সহায় থাকেন, আজ সেটা প্রমাণ হয়ে গেল মা। শত্রুদেরও কষ্ট দিতে না চাওয়া তোমার মতন লোকেদেরও মা কেউ কষ্ট দিলে ভগবান তাদের ছাড়ে না। আগে কি বিষয় নিয়ে কথা বলবেন সেটা বলুন, পরিষ্কার করে বলুন। তুমি যাকে দাদা বলেছ সেই ভৈরব, যে শিবানী ট্রাভেলস নামে ব্যবসা শুরু করেছিল, সেটা বন্ধ হয়ে গেছে মা। পার্টনাররা নিজেদের মধ্যে ঝগড়া মারপিট করে শিবানী ট্রাভেলসের অবস্থা খারাপ করে দিয়েছে। ভৈরবের পার্টনার শিবানী ট্রাভেলসকে সায়নের কাছে বিক্রি করে দিয়েছে। এসব ভৈরবের সাথে কেন হয়েছে জানো? সেদিনও অফিসে তোমাকে অপমান করেছিল বলে। ওর অহংকার আজ এই পরিস্থিতির কারণ। সে যাই হোক না কেন, বেচারা দাদার ট্রাভেলসটা বন্ধ হয়ে ঠিক হলো না। ও তোমার দাদা হতে পারে, কিন্তু ভগবানের কাছে ও একটা সাধারণ ব্যক্তি। ভুল করেছে বলে আজ এই শাস্তি পাচ্ছে। দাদা বলে তুমি ওকে ক্ষমা করতে পারো, কিন্তু কর্মফল তাকে পেতেই হবে। এই জন্মে সে যা পাপ করেছে তার ফল পরের জন্মে ভোগ করতে হবে, এটাই বলতো সবাই। কিন্তু এই কলিযুগে কর্মফল এই জন্মেই ভোগ করতে হয়। ধান দিয়েই ধান চাষ করতে হয়, আর বিষাক্ত বীজ পড়লে বিষাক্ত গাছই জন্মাবে। ঠিক আছে ঠিক আছে। কমলা মা, কমলা মা, ওনার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও তো। দেখুন, আপনি কিন্তু এখানে খেয়ে যাবেন। ঠিক আছে মা। বাবা এসছে মনে হচ্ছে।
গুঁড়ো নুন, সাদা জল, ভাই এই মেয়েটাকেই তো আমাদের কিডন্যাপ করে আনতে বলেছিল। হ্যাঁ রে, এটাই একটা ভালো সুযোগ। চল গিয়ে কিডন্যাপ করে নি মেয়েটাকে। ওই দেখ ভাই, এদিকেই তো আসছে। হ্যাঁ ঠিক বলেছিস। কি হয়েছে বাবু, দৌড়াচ্ছ কেন? কি হয়েছেটা কি বলো? না, এখান থেকে কোনো একটা লোক কি বাজনা বাজাতে বাজাতে যাচ্ছিল। ও, ওইটা কি তোমার লাগবে বাবু? হ্যাঁ। উনি এক্ষুনি ওইদিকে এগিয়ে গেল। আবার যদি উনি এদিকে আসেন আমি তোমাকে বলছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বাবু? এখানে পাশের বিল্ডিং এ। ঠিক আছে, আমি তাহলে ওইদিকেই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এক মিনিট দাঁড়া, আমি আসছি। এই ও কোথায় যাচ্ছে রে? এ জানে দাদা কোথায় যাচ্ছে। চল যাই।
আজকে বাড়ির ভেতরে কেন ঢুকলো না? আচ্ছা, বাবাই এসেছিল তো? বাবা এলে তো নিশ্চয়ই বাড়ির ভেতরে আসতো, আসলো না কেন? এই বিষয়ে আগে সায়নকে ফোন করে বলতে হবে। স্যার নমস্কার। স্যার হ্যাঁ বিজয় বলো। স্যার আপনার কথা মতোই গুঁড়ো নুন পার্টিকে ডেলিভারি করে দিয়েছি। স্যার আপনার কথা মতোই গুঁড়ো নুন পার্টিকে ডেলিভারি করে দিয়েছি। মেসেজ পেয়ে গেছি আমি, তোমাকে চিন্তা করতে হবে না। স্যার উনি একটা সাদা কাগজ দিয়েছেন, ওটাতে রিসিভ বলে লিখে রেখেছেন। ওই কাগজটা ভালো করে রাখবে, না হলে কিন্তু পেমেন্টে প্রবলেম হয়ে যাবে। স্যার এবার আমি কলকাতায় আসতে পারি তো? হ্যাঁ চলে এসো। যে কাজে পাঠিয়েছিলাম সাকসেসফুলি করতে পেরেছো, আর যেমন তোমাকে বলেছিলাম তোমার বাড়িতে ওই 1 কোটি টাকা পৌঁছে যাবে। ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব, কিপ ইট আপ। তুমি কাজে নতুন হওয়া সত্ত্বেও খুব ভালোভাবে কাজ করেছো। স্যার আমার এই ধরনের কাজ করতে ভালো লাগে না, নন্দিনীর জন্যই করতে হচ্ছে। তুমি জানো আমি কিসের জন্য করছি? আমি এইসব টাকার জন্য করছি। এইসব কাজ করার জন্য একটা না একটা স্ট্রং রিজন তো লাগে। তুমি তোমার ভালোবাসার জন্য করেছো, আর আমি শুধু আমার লাভের জন্য করেছি। ঠিক আছে, সাবধানে এসো। ফিরে এলে তোমার সঙ্গে বাকি কথা বলছি। এখানে না আসা অবধি কারোর সঙ্গে কিচ্ছু শেয়ার করবে না, এটা সিক্রেট বিষয়। যদি কেউ জেনে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার, বস অফিসটা লক করে চাবি নিয়ে আসতে বলেছে। চাবি দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে যাবে।
কি হয়েছে স্যার, আপনি এত কি চিন্তা করছে? উঠুন উঠুন স্যার, উঠুন। স্যার, এই সময়ে আপনি যতই কান্নাকাটি করুন তাতে কোনো লাভ হবে না স্যার। এবার চলুন স্যার, চলুন স্যার, সময় নষ্ট হচ্ছে। স্যার ছাড়ুন না স্যার, এইসব তো আপনার বিজনেস করার আগে চিন্তা করা উচিত ছিল স্যার। স্যার এখন কেঁদে কোনো লাভ নেই। চলুন না স্যার, তাড়াতাড়ি চলুন। আমাকে তালা দিয়ে স্যারকে চাবিটা দিতে হবে। চলুন স্যার। ওহো, চলুন না স্যার, অনেক হয়েছে। আসুন। এই নিন, এইটা হলো আপনার তালা। আমি কি কিছু ভুল করেছি? ওনার সব কথা শুনে আমি কি সত্যিই ঠকে গেলাম? আরে দাদা এসো না, দাঁড়াও। বেলুন নেবেন স্যার? বেলুন? হ্যাঁ নেবো নেবো। এই একে পেলি কোথায়? আরে ও রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি তাই ডেকে নিয়ে চলে এলাম এখানে। ও তাই? আরে স্যার আসুন না, গাড়িতে বসুন। আরে কোনো ব্যাপার না, আরে আসুন, বসুন না স্যার। আমি হেঁটেই যেতে পারবো স্যার। এই মুখ দেখছিস কেন? বসা ওকে তাড়াতাড়ি। এই গাড়িতে ঢোকা। আরে চলো দাদা, আরে চলো না, আরে চলো, কি করছেন? কিচ্ছু হবে না, আরে চলো। দাদা, আরে আমাকে বাবা, ছেড়ে কিচ্ছু দিন। হবে না বললাম তো। চলো চলো, চল গাড়ি, গাড়িতে ওঠো। চল, চল, আরে চল, ওঠো, ছেড়ে ওঠো, দিন, ওঠো। ছেড়ে দিন। কিচ্ছু হবে না ওঠ, বললাম, চল। ওঠো। আরে ওঠো, ওঠ। হ্যাঁ, ওঠো। এই দেখ, চল, আরে বসো, চল। চুপ করে বসো, কথা বলবেন একদম। আরে হ্যাঁ, আরে কি করছেন? আরে ছাড়ুন, হ্যাঁ, চলে। চলো চলো চলো, ছাড়ুন, চলো, চলো, নামিয়ে দিন। নামিয়ে দিন আমাকে। আমাকে এখানে কেন নিয়ে এলেন দাদা? আমার এখন ব্যবসার সময় দাদা, আমি আপনাদের সঙ্গে গিয়ে কি করব? কিরে চুপ করে বসে আছে কেন? আরে বাবা বাজাতে বল ওকে। এই বাজা, আরে বাজা না। বাজাচ্ছি দাদা। আমরা না বলা পর্যন্ত থামবি না তুই, ঠিক বুঝলি? আছে দাদা, আমি বাজাতে থাকবো। বাজা। বাজাচ্ছি বাজাচ্ছি বাজাচ্ছি। হুম